হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু আনসার আর্ট ইউটিউব চ্যানেল। আজ আবার একটা নতুন লেখা নিয়ে নতুন প্রচার নিয়ে চলে এসেছি আপনাদের সামনে। দেখতেই পাচ্ছ আমি রং গুলছি। আজ আবার এখানে আইএসএফ পার্টির পক্ষ থেকে এখানে তাপসদার প্রচারের সাথে দেওয়াল লেখা হবে, তারই প্রস্তুতি চলছে। আমি এখানে রং গুলছি, একটু পরেই দেওয়াল লেখা শুরু হবে। তার আগে ভাইদের কাছে অনুরোধ করব, যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি অবিলম্বে সাবস্ক্রাইব করুন এবং এই ভিডিওটি বেশি বেশি প্রচার করুন। প্রচারের সাথে বলছি, বারাসাত লোকসভা কেন্দ্রে আমাদের আইএসএফের প্রার্থী হয়েছেন মাননীয় তাপস ব্যানার্জি মহাশয়। তাপস ব্যানার্জি মহাশয়কে জিতিয়ে আপনারা দিল্লিতে পাঠান, গরিব মানুষের স্বার্থে, খেটে খাওয়া মানুষের স্বার্থে, শ্রমজীবী মানুষের স্বার্থে। আর আবারও বলছি, আমার এই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করুন, মানুষের মাঝে পৌঁছে দিন বেশি বেশি করে। আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং নোটিফিকেশান অন করুন। আমার এই চ্যানেলে মূলত আর্ট ভিডিও এবং আইএসএফের যাবতীয় কর্মকাণ্ড আপনারা পেয়ে যাবেন সবার আগে। তাহলে চলুন বন্ধুরা, শুরু করে দেই আজকের ভিডিও। চাচা এদিক ফেরো, কি করছেন আপনি? এই তো দেখা যাচ্ছে। ঝোপ পরিষ্কার করছেন কেন? ঝোপ পরিষ্কার করছেন কেন? এদিক ফিরে বলেন। ঝোপ পরিষ্কার? দেওয়াল লিখতে লেখা দেখাতে অসুবিধা হচ্ছে তাই তো নাকি? হ্যাঁ, এখানে দেখতে পাচ্ছেন একটা মুরব্বী চাচা দেওয়াল লেখা হচ্ছে, যার জন্য দেওয়ালের পরিষ্কার পরিস্ফুট দেখানোর জন্য এখানে এক চাচা যান সামনে দেওয়ালের ঝোপগুলো পরিষ্কার করে দিচ্ছে। চাচাকে ভাইজানের তরফ থেকে অসংখ্য ধন্যবাদ। এখানে আইএসএফ এর পার্টি থেকে দেওয়াল লিখন হচ্ছে, দেখতেই পাচ্ছেন এখানে খাম আঁকা হয়েছে।
তাপস ব্যানার্জি লেখা আছে, ডিজাইন করতে এখনো প্রচুর সময় যাবে। এখানে হচ্ছে অনেক আইএসএফ এর কর্মী সমর্থকরা আছে, আমুলিয়ার বুথ সভাপতি আমাদের হচ্ছে কে বাচ্চুদা, সেই সঙ্গে আর এক বাচ্চু আছে একনিষ্ঠ কর্মী, যেখানে যখন যা বলা হয় তখন তাই করে, তাছাড়া আরও অন্যান্য কর্মী আছে। আচ্ছা, বাচ্চুদাকে আগে প্রথমে জিজ্ঞেস করবো, আচ্ছা আমাদের বুথ সভাপতি বাচ্চুদা কিছু বলবে। বাচ্চুদা বলো আমাদের তাপস ব্যানার্জি সম্পর্কে দু চার কথা। তাপস ব্যানার্জি এখানে বিশেষ করে বারাসাত লোকসভায় যে দাঁড়িয়েছে, এই লোকসভায় দাঁড়ানো কেন্দ্র করে আমরা বিপুল ভোটে জয়যুক্ত করাবো তাপসদাকে। তাপসদা জিতবে এখানে, আপনি একদম 100 জিতবে। আচ্ছা, এখানে তো হেভিওয়েট প্রার্থী আছে কাকুলি ঘোষ দস্তিদার, এর আগে 3 বার জিতেছে, তাকে কি পরাজয় করা সম্ভব হবে? 100 বার সম্ভব হবে। দীর্ঘ 15 বছর আমরা ভোট দিয়ে জিতিয়ে রেখেছিলাম। দীর্ঘ 15 বছরে এখনো কাকুলি ঘোষ দস্তিদারকে আমরা জীবনে এখনো এদিকে চোখই দেখিনি, বা ওনার কোনো উন্নয়ন নেই আমাদের এই সাইডে। কিন্তু বিরোধীরা তো প্রচার করছে কাকুলি ঘোষ নাকি প্রচুর উন্নয়ন করেছে, রাস্তাঘাট থেকে আরম্ভ করে টিউবওয়েল, জল সরবরাহ থেকে আরম্ভ করে খাদ্য সুরক্ষা কিংবা লক্ষ্মী ভাণ্ডার, সরকার পক্ষ তো প্রচুর আর কি তাদের আর কি কর্ম কাজ যে করেছেন সেগুলো বলছেন। এই বিষয়ে কি ভোট প্রচারে আইএসএফ এর কোনো সুবিধা হবে না অসুবিধা হবে? আরো বেশি সুবিধা হবে, কারণ একটাই জিনিস হলো তৃণমূল পার্টিটা মানে চোর পার্টি। যাবতীয় জিনিস, সর্বস্ব জিনিস চুরি করছে, কয়লা চুরি, গরু চুরি, কাটমানি, ঘরগুলো লুট করে খেয়ে নেওয়া, এরকম যাবতীয় জিনিস চুরি করে তারা বেড়াচ্ছে। তাদের আবার ভোট, তারপরে শুধু ওই না, সে একটা হচ্ছে গিয়ে বর্তমানে এমপি, তাকে আমরা 15 বছর জিতিয়ে পার্লামেন্টে পাঠিয়েছি দিল্লি। তিনি গিয়ে কি করছে, সেখানে গিয়ে মানে মুসলমানদের বলছে যে আইএসএফ দল যারা করবে, মুসলমান যারা আইএসএফ দল করবে, ফতোয়াবাজি করছে যে তারা কাফের। আচ্ছা ঠিক আছে, এই বিষয়ে তো মুসলিম পাড়ায় কি আপনারা এই বিষয়ে কোনো প্রচার করবেন যে কাফের বলছে আইএসএফ, যে যারা ভোট দেবে আইএসএফ তাদের যে কাফের বলছে, এতে কি মুসলিম পাড়ায় কি স্পেশাল কোনো প্রচার থাকবে? খালি মুসলিম স্পেশাল প্রচার তো থাকবেই, কিন্তু যারা হিন্দু ভাই, দলিত, আদিবাসী যারা আছে সবাই ভাবুক যে কাকুলি ঘোষ দস্তিদা কি বলতে চাইছে। সে ধর্মর নামে সে যে রাজনীতি করতে চাইছে সেটা ভাবা উচিত। কারণ নওশাদ সিদ্দিকী ভাইজান, পীরজাদা নওশাদ সিদ্দিকী, তিনি তার মুখে কোনো রকম ধর্মীয়ভাবে কোনো প্রভাব নেই। আচ্ছা, এখানে যে দেওয়াল লেখা হচ্ছে তাপস ব্যানার্জি মহাশয়, তাপস ব্যানার্জিকে এখানকার লোকজন খুবই পরিচিত, চেনে তাপসদাকে? সবাই চেনে, কাছেই বাড়ি, আমার অশোকনগরে বাড়ি, বাইগাছি। তাকে ডাকলেই সবসময় পাওয়া যাবে। আশা করি খুব নম্রভদ্র মানুষ, ওনাকে পাওয়া যাবে। কিন্তু আপনি তো এখানে বুথের একজন কর্মকর্তা, এই দেওয়াল লেখা সম্পর্কে কিছু বলো। দেওয়াল লেখা কেমন হচ্ছে? দেওয়াল লেখা খুবই সুন্দর হচ্ছে, অতুলনীয় দেওয়াল লেখা হচ্ছে, এর উপরে দেওয়াল লেখা হয়ই না আমাদের। ভাই তুমি কিছু বলবে? খুব সুন্দর, ভালো হচ্ছে ভাই। তুমি তো একটু আগে হচ্ছে বুরকি জয় প্রায় 100 গ্রাম রং শেষ করে দিয়েছো, আমার তো খুবই অসুবিধা হবে, আবার রং দিতে হবে। যেটা ভালো হবে সেটা করতে হবে, 100 গ্রাম লাগবে বা 200 গ্রাম করতে হবে। কিন্তু একটা বুরকি জয় লিখতে গেলে লিখতে গিয়ে হাফ কোটো রং, কেন আমাদের তো কাটমানি খাওয়া টাকা না, আমাদের সব কর্মীদের টাকা দিয়ে আমরা যে কোনো কাজ করি, সৌন্দর্য বা সুস্থভাবেই করি। অসংখ্য ধন্যবাদ। আমি একটু আগে সবার সঙ্গে কথা বলছিলাম, আবার দেওয়াল লিখতে চলে যাব, সঙ্গে থাকুন।
সকাল থেকে অক্লান্ত পরিশ্রম করছি। দেখেন আমাদের এখানে বারাসাত লোকসভা কেন্দ্রে ভাইজান মনোনীত আইএসএফ প্রার্থী তাপস ব্যানার্জি ভোটে দাঁড়িয়েছেন। যেহেতু আমাদের পয়সা কড়ি নেই, সেহেতু আপনারা প্রচার করুন, বুথে বুথে দেওয়াল লিখুন, অন্তত ছোট ছোট দেওয়ালে ছোট ছোট খাম এঁকে নিজেরা এই চুপচাপ খামে চুপচাপ খামে ছাপ দিন, চুপচাপ খামে ছাপ এটা লিখুন। আর আমার ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করুন। এলাকার জনগণ বা আইএসএফ কর্মী, বুথ সভাপতি বা আমাদের জেতা প্রার্থীরা যাতে ভোট দেওয়াল লিখতে উদ্বুদ্ধ হয়, এদিকে সবাই সজাগ থাকুন। আর সর্বশেষ বলছি, দেওয়াল লেখাটা আজকে কেমন হয়েছে অবশ্যই জানাবেন। আমাদের বারাসাত লোকসভা কেন্দ্রের প্রার্থী তাপস ব্যানার্জি, এনাকে ভোট দিয়ে জয়যুক্ত করুন।